হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই চালতাগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের। তো এর আগেও আমি 2-3টে চালতা এনেছিলাম, কিন্তু চালতাগুলো আসলে ব্যস্ততার কারণে আর কিছু করা হয়নি, নষ্ট হয়ে গিয়েছিল। তো এবার আবার বাড়িতে গিয়েছি, আরও 2টো নিয়ে এসেছি। তো তাও দুটোর মধ্যে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, আর যতটুকু ছিল সেগুলো দিয়ে আমি চালটার আচার তৈরি করেছি। তো ভাবলাম রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। তো চালতাগুলো আমি প্রথমে খুব সাবধানে মানে অনেকটা রিস্ক নিয়ে আসলে চালতাটা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে আমি চালতাগুলো সেদ্ধ করে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে সেদ্ধ পানিটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর একটা চালনিতে নিয়ে জাস্ট মানে অতিরিক্ত পানিটা যাতে শুকিয়ে যায়, আপনাদের যদি ঘরের মধ্যে রোদ থাকে তাহলে রোদে দিতে পারবেন, আর না হলে জাস্ট ফ্যানের নিচে মেলে রাখলে হয়ে যাবে। তো এরপর যে আমি চালতাগুলোকে থেতলে নিয়েছি, যাতে করে আচারের সব মশলা চালতার মধ্যে ঢুকতে পারে। দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। আর তাছাড়া চালতার আচার কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো এ পর্যায়ে আমি কিছু সাদা সর্ষে আর কালো সর্ষে 4 চামচ মতো ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি। তারপর একটি প্যানে আমি সামান্য পরিমাণের 5 ফোড়ন হালকা তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। আর যে সরিষাটা আমি পানি ছড়িয়ে রেখেছি, ওগুলো আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি, বা আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এতে আমি কোনোরকম পানি ব্যবহার করিনি। তো এ পর্যায়ে এসে আমি একদম অনেকটাই সরিষার তেল ব্যবহার করেছি, যাতে আচারটা নষ্ট না হয় এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমার তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য শুকনো মরিচ কয়েকটা, আর হচ্ছে গিয়ে 5 ফোড়ন। তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আরও দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা, আর এরপর যে এতে দিয়ে দিচ্ছি আমি থেতো করে রাখা চালতাগুলো। তো চালতাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। ঠিক আছে? কেননা পুড়ে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে, আর পোড়া পোড়া একটা গন্ধ করবে, আচারের গন্ধটাই আর থাকবে না। তো আমি প্রায় অনেকক্ষণ ধরে চালতাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ ভাজার পর এতে আমি দিয়ে দিব যে সর্ষেগুলো আমি মানে ব্লেন্ড করে রেখেছি, ওই সর্ষে বাটাটা। এতে আমি কাঁচামরিচ দিয়েছি একটি, আর হচ্ছে গিয়ে সামান্য 1 চিমটি লবণ আর 1 চিমটি চিনি দিয়েছি, যাতে সরিষা তেতো ভাবটা না থাকে। তো এ পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করব না। তারপর হচ্ছে এতে আরও আমি দিয়ে দিব সামান্য পরিমাণের বিট লবণ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পর এ পর্যায়ে এটা আমি যে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে চিলি ফ্লেক্সগুলো, তারপর এতে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো গুড়। এটা আপনারা গুড় দিয়ে করার চেষ্টা করবেন। আচার কিন্তু গুড় দিয়ে করলেই বেশি খেতে মজা হয়। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু
মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে আচারটাকে বারবার একটু পরপর করে নেড়ে ছেড়ে দেবেন, যাতে পোড়া লেগে না যায়। ঠিক আছে, এতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, আর কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। তো এরপর যে আমি এতে দিয়ে দিব 2 চামচ মতো ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। যদিও অতিরিক্ত সরিষার তেল ব্যবহার করলেও কিন্তু আচারটা নষ্ট হবে না। তারপরে যদি আপনারা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে চান, তাহলে আচারটা বানানোর পর সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে কাচের বয়ামে রেখে ফ্রিজে রেখে দিলে প্রায় বছর 1.5 বছর পর্যন্ত এই আচারগুলো নষ্ট হবে না। এগুলো আপনি ভাতের সাথেও খেতে পারবেন বা শুধু শুধু খেতে পারবেন। তো দেখুন আমার আচারটা প্রায় রেডি। যখন দেখবেন আচার মানে চালতাগুলো একদম স্টিকি হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে আচারটা হয়ে এসেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় এই আচারটা। ভাত ছাড়া এমনিতে শুধু শুধুও খেতে পারবেন। তো আমার পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।